আচ্ছা, এই যে একটা খাদান মুভি বানাইছে, এই খাদান মুভিতে আমার ছোট্ট একটা মানে বড় একটা মনে মানে ছোট্ট একটা প্রশ্ন। এই যে কিশোরী কিশোরী যে গানটা বানাইছে, তাই তো সেই গানের মধ্যে সবার একরকম ড্রেস, নায়ক নায়িকার আর এক রকম ড্রেস, ওই ওই জায়গাটায় নায়ক নায়িকা অত সুন্দর ড্রেস কেবে করে পাইল? এটি আমার মনে একটা বিশাল গভীর প্রশ্ন। তোমরা কেউ জানলে কমেন্টে জানাও কিন্তু, বুঝছাও না? মানে লিটারি আমি যখন এই প্রথমে এই গানটা দেখি, আমার মনে এইটাই প্রশ্ন আমার প্রথমে জাগে উঠছে যে নায়ক নায়িকা এত সুন্দর চকচকা ড্রেস, মানে একটা ঝাঁকা নাকা ড্রেস, আর বাদ বাকি ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের একদম এক কালারের, মানে কেমন যেন একটু আলাদা টাইপের ড্রেস। মানে কেমনে সম্ভব? হ্যাঁ, নায়ক নায়িকা অত সুন্দর চকচকা ঝাঁকা নাকা ড্রেসটা পাইলো কোথায় থেকে? এই প্রশ্নটা আমার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আমার কথা শুনে দেবদার ফ্যানরা আবার রেগে যেও না, এই প্রশ্নগুলো আমার মনের ভিতর আসলো, আমি তাই করলাম। আবার আরো একটা প্রশ্ন, এই যে নায়ক নায়িকা নাচতেছে, তুই আমার ভালোবাসার ঘর আমি তোর ভালোবাসার দেশ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ, নায়ক নায়িকা নাচতেছে, এদিক দিয়ে গোলাপ ফুল উঠে যাইতেছে। হ্যাঁ, কয়লার খনিতে গোলাপ ফুল কোন থেকে আসলো? হ্যাঁ, আচ্ছা আসলো নাই মানলাম যে কিনে আনছি, কিন্তু তাই বলে গোলাপ ফুল উড়ে উড়ে আসবে? ব্যাপারটা চিন্তার। আরে ভাবতেছি, তোমরা কিন্তু কমেন্টে জানাইও। সত্যি কথা বলতে গেলে আমার গানটা খুব সুন্দর লেগেছে, এবং গানটার যে ভিডিওগ্রাফি করেছে, সুন্দর সুন্দর পয়েন্ট তুলে ধরেছে, আমার দারুণ লেগেছে ভিডিওটা। এবং যে কয়টা গান আছে তার মধ্যে আমার এই গানটা সেরা লেগেছে। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।